নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। তো সেক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে প্রথম দফা চূড়ান্ত ভোটার তালিকা। অর্থাৎ যেটা 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে সেটাই কিন্তু শেষ নয়, এরপরেও আরও দ্বিতীয় দফা তৃতীয় দফাতেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, এমনটাই কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কোথায় জানিয়েছে? সুপ্রিম কোর্টে জানিয়েছে। অর্থাৎ আজকে হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টে যে যে নির্বাচন কমিশনের আইনজীবী রয়েছে সেই আইনজীবী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যতটুকুন ডেটা এতদিন পর্যন্ত কালেকশন হয়েছে বা যতটুকুন ডেটা রয়েছে সেই ডেটার উপরে বেস করে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন। এরপরে যা কিছু থাকবে সেটা ধাপে ধাপে প্রকাশিত হবে। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কি না সেটা জানতে রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন অর্থাৎ মনোজ কুমার আগরওয়ালকে ফোন করেছিল জ্ঞানেশ কুমার। সিইও সূত্রের খবর যে জ্ঞানেশ কুমারকে মনোজ কুমার জানিয়েছেন যে আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে, কিন্তু অমীমাংসিত যেই সমস্ত কেসগুলো থাকবে, অর্থাৎ ধরুন যেগুলোর ক্ষেত্রে মীমাংসা পসিবল নয়। দেখুন, বাংলার 5টি জেলাতে এমন হয়েছে যে ক্ষেত্রে 10 থেকে 12% পর্যন্ত ফেক নথি আপলোড করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে সাদা খাতা আপলোড হয়েছে, ব্লাড ছবি আপলোড হয়েছে, তারপরে খবরের পিচটার জেরক্স আপলোড হয়েছে, এই সমস্ত কিছু হয়েছে। তো এই সমস্ত তো ভোটারদের নাম তো বাদ যাবে। এছাড়া যে সমস্ত অমীমাংসিত রয়েছে, অর্থাৎ ধরুন যারা 13টি নথির মধ্যে কোনো নথি দিতে পারেননি, অথবা ধরুন যারা ফেক নথি দিয়েছেন কিন্তু সেটা যাচাই হতে সময় লাগছে, তো এই সমস্ত যেই নথিগুলো রয়েছে বা এই সমস্ত যে ভোটার রয়েছে তাদেরটা কিন্তু পরে সেকেন্ড স্টেজে প্রকাশিত হবে। যদি পরে মনে হয় যে তারা সঠিক তথ্য দিয়েছেন তাহলে তাদেরটা পরবর্তীকালে প্রকাশিত হবে। দেখুন, শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় আগামী 28 তারিখের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে, এমনটা সুপ্রিম কোর্ট তার লিখিত নির্দেশে বলে দিয়েছে। অর্থাৎ এবার যদি নির্বাচন কমিশন 28 তারিখে একটা তালিকা প্রকাশ করে, তারপর যদি মার্চ মাসে একটা তালিকা প্রকাশ করে, সেক্ষেত্রে বলার কিছু থাকবে না, কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। এবং এই 28 তারিখে যে তালিকা প্রকাশিত হবে তার উপরে বেস করেই 2026 সালের বিধানসভা নির্বাচন হবে। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। আপাতত যা হয়েছে তাই প্রকাশ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের নির্দেশের পরে দিল্লি থেকে কলকাতায় জ্ঞানেশকে ফোন আসে। সিইও জানায় যে 28 তারিখেই ফল প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ তালিকা প্রকাশিত হয়ে যাবে। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পুরো কর্মসূচি তৈরি করে নির্বাচন কমিশন। সংশোধিত যে সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী 21শে ফেব্রুয়ারির মধ্যে যত নিষ্পত্তি রয়েছে বা যাচাই যা কিছু রয়েছে সমস্ত কিছু 21শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ আর একদিনের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। 25শে ফেব্রুয়ারির মধ্যে পোলিং স্টেশনের পুনর্বিন্যাস, অর্থাৎ পোলিং স্টেশন যে হবে তার পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে যাবে। তারপরে ভোটার তালিকার স্বাস্থ্যগত মান যাচাইয়ের সময়সীমা রাখা হয়েছে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা। শুক্রবার শীর্ষ আদালতে কমিশন জানিয়েছিল যে রাজ্যের কাছে গ্রুপ বি কর্মী চেয়ে বারবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে ব্যাপারটি হোল্ডে বলে জানিয়েছে রাজ্য সরকার। এবং এই নিয়ে আজকে সূর্যকান্ত মিশ্র প্রধান বিচারপতি তিনি কিন্তু রাজ্য সরকারকে বলেছেন যে প্রয়োজনে তাদেরকে লোক দিতে হবে, এবং যদি রাজ্য সরকার কোনোভাবে সহযোগিতা না করে তাহলে কমিশন ভিন রাজ্য থেকে পারলে পরে আইএএস অফিসার পর্যন্ত নিয়ে এসে পশ্চিমবঙ্গে এসআইআর করাতে পারে। অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। 7 তারিখে হওয়ার কথা ছিল, পরে 14 তারিখ, তারপরে আরও 7 দিন বাড়িয়ে 21 তারিখ, তারপরে 28 তারিখ, অর্থাৎ পুরো প্রসেসে 21 দিন সময় লেগে গেল। এবং এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গিয়েছিল যে 28 তারিখে কি আদৌ প্রকাশিত হবে, কারণ প্রচুর নাম বাকি রয়েছে। প্রায়
27 লক্ষ ভোটারের তথ্য রিভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে স্পেশাল রোল অবজারভার। অর্থাৎ সেক্ষেত্রে কিছু তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে এবং সেগুলোকে আবার রিভেরিফাই করতে হবে ইআরও এবং এইআরওদের। এবং অনেক তথ্য রয়েছে যেগুলো এখনও অন্য রাজ্য থেকে ভেরিফাই হয়ে আসেনি, এবং অনেক তথ্য রয়েছে যে ক্ষেত্রে ভুয়ো তথ্য আপলোড করা হয়েছে, এবং বেশ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে কমিশন নির্ধারিত 13টি নথি জমাই দেয়নি। বেশ কিছু ক্ষেত্রে যাকে মা হিসাবে দেখিয়েছে অথবা যাকে বাবা হিসাবে ভোটাররা দেখিয়েছে তাকে বাবা মা প্রমাণই করতে পারছে না। তো এই সমস্ত অনেকগুলো নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়া বাকি রয়েছে, যেগুলো 21শে ফেব্রুয়ারির মধ্যে অনেকটা হয়ে যাবে, এবং যেগুলো অমীমাংসিত থাকবে সেগুলো অমীমাংসিতই থাকবে। 28 তারিখে যে তালিকা প্রকাশিত হবে তার উপরে বেস করে 2026 সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।